ইরানের রাজনৈতিক আকাশে এখন এক চরম অনিশ্চয়তার মেঘ বিরাজ করছে। দীর্ঘ ৩৬ বছর দেশটির প্রধান কর্তা হিসেবে দায়িত্ব পালন করা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক মৃত্যুর পর তেহরানের ক্ষমতার অলিন্দে এখন একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছে। তিনি আর কেউ নন, খামেনির দ্বিতীয় পুত্র ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি। গত কয়েক দশক ধরে পর্দার আড়ালে থেকে রাষ্ট্র পরিচালনার কলকাঠি নাড়া এই নিভৃতচারী ব্যক্তি এখন ৪৭ বছরের পুরনো ইসলামী প্রজাতন্ত্রের হাল ধরতে যাচ্ছেন। মোস্তফা খামেনির রাজনৈতিক জীবনের সবচেয়ে বিস্ময়কর দিক হল তার প্রচার বিমুখতা। ইরানের সাধারণ মানুষের কাছে তিনি এক রহস্যময় ব্যক্তিত্ব, কারণ দেশ জুড়ে তার ব্যাপক প্রভাব থাকলেও অনেকেই আজ পর্যন্ত তার কণ্ঠস্বর শোনেননি। তিনি কখনোই কোনো নির্বাচনে অংশ নেননি কিংবা জনসম্মুখে দাঁড়িয়ে কোনো জ্বালাময় বক্তৃতা বা ধর্মীয় ভাষণ দেননি। অথচ তাকেই বিবেচনা করা হয় ইরানের শাসন ব্যবস্থার নিউক্লিয়াস বা ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু হিসেবে, যার রয়েছে দেশটির প্রভাবশালী রেভলিউশনারি গার্ড বাহিনীর সঙ্গে অত্যন্ত গভীর ও কৌশলগত সম্পর্ক। মোস্তফা খামেনি ১৯৬৯ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন এবং তার পিতা আলী খামেনি শাহ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবার সময় তিনি সেখানেই বড় হন। তরুণ বয়সে তিনি ইরাক যুদ্ধেও অংশ নেন। ইরানের শিয়া ধর্মতাত্ত্বিক শিক্ষাকেন্দ্র কোম শহরের আওজায় ধর্মীয় রক্ষণশীলদের অধীনে তিনি পড়াশোনা করেন এবং তার ধর্মীয় পদবি হুজদাতুল ইসলাম। ইসলামিক প্রজাতন্ত্রের সরকারের কোনো আনুষ্ঠানিক পদে তিনি কখনো ছিলেন না, যদিও তাকে পিতার গেটকিপার হিসেবে দেখা হয়। ইরানের কঠোর আইন অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হলে কোনো ব্যক্তিকে আয়াতুল্লাহ পদমর্যাদার হতে হয়, যেখানে মোস্তফা বর্তমানে একজন মধ্যম সারির আলেম বা হুজ্জাতুল ইসলাম। তবে এই বাধা অতিক্রম করা অসম্ভব নয়, কারণ ১৯৮৯ সালে তার বাবা যখন দায়িত্ব নেন তখন তিনিও আয়াতুল্লাহ ছিলেন না এবং তার জন্য সংবিধান বিশেষ সংশোধনী আনা হয়েছিল। বর্তমান জরুরি পরিস্থিতিতে মোস্তফার ক্ষেত্রেও একই ধরনের আইনি পরিবর্তনের পথে হাঁটতে পারে দেশটির নীতি নির্ধারণী পর্ষদ।